ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক গ্রাহকদেরই কিন্তু রেশন কার্ডে ইকেওয়াইসি করার জন্য SMS পাঠানো হচ্ছে। এই ইকেওয়াইসি না করার জন্য আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে বা অনেকেরই রেশন কার্ড কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসির প্রয়োজন আছে কি না, বা আপনি যদি এই SMS পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই রেশন কার্ডে আপনি অনলাইনে নিজেই মোবাইল ফোন থেকে কিভাবে ইকেওয়াইসি করবেন, আজকের ভিডিওতে এই পুরো প্রসেসটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, পাশাপাশি শিখিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কতটা হেল্পফুল এবং কতটা গুরুত্বপূর্ণ আজকে আপনাদের জন্য হতে চলেছে। তাই ভিডিওটির প্রতিটি স্টেপ খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকে ভিডিওতে আপনার একটি করে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার এবং শেখার সুযোগ করে দিন। আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর জন্য কি করবেন, সবার প্রথম আপনারা এই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ করবেন WB ফুড লিখে, সবার প্রথম ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটের উপর ক্লিক করলে আপনারা সরাসরি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড, আমি এক্ষেত্রে রেড মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার আপনার প্রত্যেকটি পরিবারে যাদেরই রেশন কার্ড রয়েছে অবশ্যই তাদের রেশন কার্ডের নাম্বারগুলো দিয়ে আপনারা প্রত্যেকে এক্ষেত্রে ভেরিফাই করে দেখে নেবেন যে সেই রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা বা ইকেওয়াইসি করতে হবে কিনা। আর যাদের অলরেডি SMS পাঠানো হচ্ছে তাদের কার্ড কিন্তু অবশ্যই ইকেওয়াইসি করতে হবে, নাহলে কিন্তু কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। তো সবার প্রথম এখানে আপনি কি করবেন, দেখুন বলা হচ্ছে রেশন কার্ড নাম্বার। এখানে জাস্ট আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোড দেখে এখানে এই ক্যাপচা কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানোর পর জাস্ট সার্চ বাটনটির ওপর ক্লিক করবেন। ভিডিওটি যারা দেখছেন প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন। এই ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র 500। আশা করি প্রত্যেকেই এই হেল্প লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এক্ষেত্রে যে ব্যক্তি রেশন কার্ডের আমি নাম্বারটি দেখে সার্চ করলাম সেই ব্যক্তির এক্ষেত্রে রেশন কার্ডের নাম্বার, তার নাম এবং ক্যাটাগরি শো হচ্ছে। এখানে কি করবেন, এই ভিউ যে লেখা দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে রয়েছে ভিউ, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। তাহলে সেই ব্যক্তির সমস্ত ডিটেলস আপনাদের কাছে শো হবে। দেখুন বলা হচ্ছে স্ট্যাটাস অ্যাজ অন, আজকের ডেটে স্ট্যাটাস আমি এক্ষেত্রেই চেক করছি। এক্ষেত্রে দেখুন সে ব্যক্তির রেশন কার্ডের নাম্বার, সে ব্যক্তির নাম, সে ব্যক্তির ফাদার্স নেম, এজ এবং জেন্ডার এক্ষেত্রে লেখা রয়েছে, অ্যাড্রেস এবং রয়েছে এক্ষেত্রে ফুড রেশন দোকানের নাম দেখতে পাচ্ছেন। এই ব্যক্তির এক্ষেত্রে দেখুন ইকেওয়াইসি করা আছে কিনা। নিচের দিকে যদি আসেন দেখুন এখানে লেখা রয়েছে ইকেওয়াইসি ডান, এখানে দেখুন লেখা রয়েছে ইয়েস, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের স্ট্যাটাস শো হচ্ছে, এবং এখানে কিন্তু ইকেওয়াইসি লেখা রয়েছে ইয়েস, এবং আধার সিডেড বলা হচ্ছে ইয়েস, পাশাপাশি স্ট্যাটাস বলা হচ্ছে অ্যাক্টিভ। অর্থাৎ এই ব্যক্তি রেশন কার্ডে কিন্তু সমস্ত কিছু কিন্তু কমপ্লিট রয়েছে, অর্থাৎ ইকেওয়াইসিও করা রয়েছে, আধার লিঙ্কও রয়েছে, পাশাপাশি স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ। এবার বলে রাখি অনেকের দেখবেন এক্ষেত্রে ইকেওয়াইসি লেখা থাকবে নো, আধার লিঙ্কে লেখা থাকবে ইয়েস। ওকে, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। আধার লিঙ্ক থাকলেই যে আপনার ইকেওয়াইসি করতে হবে না এমনটা নয়, ইকেওয়াইসি প্রত্যেককেই কিন্তু করতে হবে যাদের রেশন কার্ডের যাদেরকে SMS পাঠানো হচ্ছে, পাশাপাশি যাদের রেশন কার্ডে ইকেওয়াইসি স্ট্যাটাস চেক করার পর নো লেখা থাকবে। ওকে, এবার আমি আপনাদেরকে আরও একটা রেশন কার্ডের নাম্বার সার্চ করে দেখাই সেই ব্যক্তির স্ট্যাটাস কী শো হচ্ছে। এক্ষেত্রে দেখুন আমি আরও একজন ব্যক্তির রেশন কার্ডের ডিটেলস এক্ষেত্রে সার্চ করেছি। আজকেরই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস শো হচ্ছে এক্ষেত্রে আজকের ডেটে। এক্ষেত্রে দেখুন এই ব্যক্তির রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটি কিন্তু বর্তমানে রেড কালারে শো হচ্ছে, অর্থাৎ অলরেডি এই ব্যক্তির রেশন কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, এবং যদি নিচের দিকে আসেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ইকেওয়াইসি, দেখুন এখানে বলা হচ্ছে ইকেওয়াইসি নো, আধার সিডেড নো, এবং বলা হচ্ছে ডিঅ্যাক্টিভ, কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদেরকে SMS করা হচ্ছে ইকেওয়াইসি করার জন্য, আপনারাও যদি ইকেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনার কার্ডটিও কিন্তু এরকম রেড অর্থাৎ বন্ধ
করে দেওয়া হবে। এবং যাদেরকে SMS করা হচ্ছে তাদেরকে বলবো আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকেই eKYC করে নিন। আপনাকে এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই, কোনো ফুড অফিস বা কোনো অনলাইন সাইবার ক্যাফে দরকার নেই, আপনি নিজেই ঘরে বসে মোবাইল ফোন থেকে কিন্তু এই eKYC করতে পারবেন। ওকে, তো এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ডু eKYC। এক্ষেত্রে আপনারা কি করবেন, যাদেরই এরকম দেখাবে যে ডু eKYC, আপনাকে eKYC করতে বলা হবে, কি করবেন, জাস্ট এক্ষেত্রে এই ডু eKYC লেখাটির ওপর আপনারা ক্লিক করবেন। আপনার কাছে একটি সম্পূর্ণ নতুন পেজ ওপেন হবে। দেখুন বলা হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। ওকে, এক্ষেত্রে রেশন কার্ডের সাথে আপনাকে কিন্তু এবার আধার কার্ডের নাম্বার লিঙ্ক করে eKYC কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন এবং এই মুহূর্তে আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার জায়গার নাম কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের জানতে সুবিধা হবে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় কোথায় রয়েছে। এখানে কি করবেন, এখানে আপনি যে ব্যক্তি রেশন কার্ডটি রেড হয়ে গিয়েছে বা যে ব্যক্তি রেশন কার্ডের স্ট্যাটাস ব্লু কালারের দেখাবে তাদের কিন্তু eKYC করতে হবে। আমি আবারও সেই ব্যক্তি রেশন কার্ডের নাম্বারটি বসালাম। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে সেই ব্যক্তির রেশন কার্ডের নাম, ফাদার্স নেম, এবং এক্ষেত্রে আধার কার্ডের বক্সের এখানে দেখুন আধার কার্ডের নাম্বারও শো হচ্ছে না, মোবাইলের নাম্বারটিও কিন্তু শো হচ্ছে না। এখানে এবার আপনারা কি করবেন, এখানে জাস্ট লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই লেখাটির উপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। দেন নিচে এখানে আধার নাম্বারটি আপনি বসাবেন। যে ব্যক্তির রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে বা রেশন কার্ডে eKYC করতে বলা হচ্ছে সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে সেই ব্যক্তিরই আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর নিচে এখানে এই বক্সে একবার টিক মার্ক দেবেন, দেন সেন্ড ওটিপি লেখার ওপর ক্লিক করবেন। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অলরেডি আপনার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। এবার বলে রাখি, যাদের মোবাইল নাম্বারে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না তাদের কিন্তু ওটিপি যাবে না, তাদেরকে কিন্তু সবার প্রথম আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে, তারপর কিন্তু আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করে সেই কার্ডে আপনি eKYC কমপ্লিট করতে পারবেন। তো দেখুন এক্ষেত্রে আমি আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসলাম, দেখুন এখানে বলা হচ্ছে ওটিপি অলরেডি সেন্ড। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আধারে যে মোবাইল নাম্বারটি আমার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে অলরেডি ওটিপি সেন্ড করা হয়েছে। এবার কি করবেন, যে ওটিপিটি আপনার ফোনে আসবে সেই ওটিপিটি আপনি জাস্ট এখানে এই বক্সে আপনি বসিয়ে দেবেন। বসানোর পর জাস্ট সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। সেই ব্যক্তির আধারের ডিটেলস আপনার কাছে শো হবে। দেখতে পাবেন এরকম টাইপের আপনার কাছে আধারের ডিটেলসটি শো হবে। নিচে এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনটির ওপর আপনারা ক্লিক করবেন। নিচে এখানে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে জাস্ট আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, আপনার রেশন কার্ডের সাথে সাকসেসফুলি লিঙ্ক করে দেওয়া হয়েছে। এখানে ওকে বাটনটির ওপর ক্লিক করবেন। এবার বলা হবে ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার, আপনি কি আপনার মোবাইল নাম্বারটি রেশন কার্ডে লিঙ্ক করতে চান? এখানে আপনি কি করবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন এখানে মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন। এরপর নিচে এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার ফোনে আসা ওটিপি বসানোর পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনটির উপর ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল দেখাবে। এই প্রসেস ফলো করে আপনি কিন্তু খুব সহজেই নিজেই মোবাইল ফোন থেকে আপনার যে রেশন কার্ডে eKYC করা নেই আপনি খুব সহজেই আধার লিঙ্ক করে eKYC সম্পূর্ণ করতে পারবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন খুব সহজে নিজেরাই মোবাইল থেকে এই কাজ করতে পারবেন।